এখন আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সিলেক্টিভ যে কোশ্চেনগুলোর মধ্যে সাইক্লিক কিটোনিক বিক্রিয়া ব্যাখ্যা করো, অথবা হচ্ছে চাক্রিক কিটোনিক নিউক্লিওফিলিক বিক্রিয়া ব্যাখ্যা করো, অথবা হচ্ছে বা হতে পারে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন টু অ্যাডিশন বিক্রিয়ার একটা উদাহরণ দাও। তো যেটাই হোক না কেন কোশ্চেনটা তিনভাবে হতে পারে। আমাদেরকে খুব সহজে একটা সহজ একটা রিঅ্যাকশনের মাধ্যমে দিয়ে আমরা এই বিষয়টা বুঝবো। প্রথমত হচ্ছে চাক্রিক কিটোন, মানে তো বুঝতে পারছেন যে একটা চক্রাকার যৌগ, এবং চক্রাকার যৌগের মধ্যে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটা হবে। নিউক্লিওফিলিক মানে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে রিঅ্যাকশনটা সংঘটিত হয়, নিউক্লিয়াসের প্রোটন কেন্দ্রিক আম নিউক্লিয়াসের প্রতি যে অ্যাট্রাকশন থেকে যে রিঅ্যাকশনটা হয় সেটা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন বলি, যেটা আমরা আগে পড়েছি। এখন আমরা বুঝবো যে চাকতিক কিটোনকে স্টেরিক বাধাগ্রস্ত বিজারণ দ্বারা অক্সিয়াল অ্যালকোহল পাওয়া যায়, যা তুলনামূলকভাবে কম সুস্থিত। এর জন্য কিছু বড় গ্রুপযুক্ত বিকারকও পাওয়া যায়। তো এই বিকারকগুলোর মধ্যে একটা বিকারক যেটি যেটি হচ্ছে যে টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সানোন। এটা একটা বিকারক, এবং এটা ফ্লোরিনাইল অক্সাইল অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড, ফ্লোরিনাইল অক্সাইল অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড, এই যে বিকারকটা, এই এই বিকারকের মাধ্যমে আমরা রিঅ্যাকশনটা দেখব। তাহলে হচ্ছে যে এই বিকারকের উপস্থিতিতে আমরা চাকরিক যৌগে চাকরিক কিটোনের নিউক্লিওফিলিক বিক্রিয়াটা দেখব, বা নিউক্লিওফিলিক অ্যাডিশন টু চাকরিক সাইক্লিক কিটোন, এই রিঅ্যাকশনটা আমরা ব্যাখ্যা করব। তো চাকরিক কিটোনকে স্টেরিক বাধাগ্রস্ত বিকারক বিজারণ দ্বারা অক্সিয়াল অ্যালকোহল পাওয়া যায়, এটা আমরা জানি। এখন এটা করার জন্য আমরা হচ্ছে যে দুই ধরনের বিকারক আবিষ্কার করতে পারি, ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বোরন বিকারক, আর একটা হচ্ছে ফ্লোরিনাইল অক্সাইল অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড, এটা একটা বিকারক। তো এই বিকারকগুলো প্রথমত আগে রেডি করে নিতে হয়, দেন রিঅ্যাকশনটা মানে এক্সিকিউট করতে হয়। তো এই বিকারকের যা এই যে বিকারক যদি আমরা ব্যবহার করি, ফ্লোরিনাইল অক্সাইড অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড, এই বিকারকের মাধ্যমে 95 থেকে 98% ইকোটোরিয়াল অ্যালকোহল প্রদান করে। আচ্ছা, ইকোটোরিয়াল অ্যালকোহল, এই যে এটা আমরা কিছুক্ষণ পরবর্তীতে আমরা এই কনফিগারেশন গুলো পড়বো, যে স্টিরিও কম্পাউন্ড বা স্টিরিও যে যৌগ রয়েছে সেই যৌগগুলোর কনফিগারেশন গুলো কিরকম হতে পারে সেটি আমরা পড়বো। তখন আপনারা এটা বুঝতে পারবেন যে ইকোটোরিয়াল পজিশনটা কি। আচ্ছা, আমরা তাহলে এখানে এখন টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সাননকে বৃহৎ লিউস ইকুয়েটোরিয়াল অবস্থান হতে জটিল যৌগের বন্ধন তৈরি করলে নিউক্লিওফিলিক আক্রমণ অক্সিয়াল দিক হতে হয় এবং নিম্নে ফলাফল পাওয়া যায়। অর্থাৎ হচ্ছে যে যেগুলো কম বাধাগ্রস্ত পাশ সেখান থেকে যদি মানে রিয়াকশনটা শুরু হয়, তাহলে নিচের ফলাফলটা পাওয়া যাবে। সেই ফলাফলটা আমরা দেখছি। আমরা দুইটা মুডে রিঅ্যাকশনটা আছে, আমরা যে কোনো একটা মুড নিয়ে আলোচনা করব। একটা মুড পরীক্ষা লিখলেই আপনি ফুল মার্কস পাবেন, আর চাইলে দুইটা মুডও লিখতে পারেন। আমরা এখানে সঙ্গত কারণে সবার সুবিধার্থে আমরা একটা মুড আলোচনা করছি। টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সানন, এটা হচ্ছে এই সেটা টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সানন হচ্ছে এটা, এই যে এই অংশটুকু একসাথে। এখন এই অংশটুকুকে আমরা যদি এই ফ্লোরিনাইল অ্যালকাইল অক্সাইড অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড এর উপস্থিতিতে যদি আমরা রিঅ্যাকশনটাকে সংগঠিত করি বিকারকের মাধ্যমে, আহ, তাহলে এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটির মধ্যে আমরা দুটা রূপ পাবো। একটাতে পাবো হচ্ছে 95%, 99%, আর একটাতে পাবো হচ্ছে 1%। তো এখানে হচ্ছে যে দেখেন এই যে রিঅ্যাকশনটা জটিল মনে হলেও কিন্তু অনেকটা ইজি। কারণ হচ্ছে যেটা মনে রাখা খুব ইজি। এই যে টার্সিয়ারি বিউটাইল এই বিউটাইলের এটা হচ্ছে চাকরিক অবস্থান, এটা হচ্ছে এখানে অ্যালকোহল রেডিকাল, এখানে হচ্ছে সিএইচ3 মূলক, সিএইচ3 রেডিকাল। এটা এটা উৎপন্ন হয় হচ্ছে 1%-এর মতো। আর এই যে এইটা, এখানে এইটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এখানে জাস্ট শুধু মিথাইল রেডিকালটা উপরে আসছে এবং এর হাইড্রোক্সিল গ্রুপ নিচের দিকে গেছে। এই যার ফলে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজের ভিতরে অনেক পার্থক্য দেখা দেয়, কারণ আমরা জানি যে রেডিকালগুলোর কার্বনের সাথে সংযুক্তির কারণে যে পার্থক্যটা হয় সেটা কিন্তু অনেক বিশাল পার্থক্য, বা কেমিক্যাল প্রপার্টিতে অনেক পার্থক্য নিয়ে আসে। তো সেই পার্থক্যগুলো এখানে সংযুক্ত হয়, এবং এটার কারণে এটা 99% আমরা এই প্রোডাক্টের উৎপাদ পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে এই চাকরিক যৌগে যদি আমরা কিটোনিক যে নিউক্লিওফিলিক বিক্রিয়া সেটি আমরা দেখলাম যে এখানে মূলত হচ্ছে দুটা জিনিস। একটা হচ্ছে যে আমরা কোন বিকারক ইউজ করছি, সেটা স্টিরিও রসায়নের কোন বিকারক ইউজ করছি,
সেই বিকারকের উপস্থিতিতে একেকটা কম্পাউন্ড একেক রকম স্পেসিফিক বিক্রিয়া দেয় এবং এগুলো ল্যাবরেটরিতে প্রুভ, এবং যার ফলে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি যে কোনটা যেটা যে ধরনের বিকারক ইউজ করছি সেটা থেকে কি উৎপন্ন হবে সেটা আমরা জানি। তো এটা জাস্ট মুখস্থ করে ফেলতে হবে যে ফ্লোরিনাইল অক্সাইড অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড এটা হচ্ছে বিকারক। এই বিকারকের অবস্থায় 95 থেকে 98% টোটাল অ্যালকোহল পাওয়া যায় এবং রিঅ্যাকশনটা হচ্ছে এরকম। এবং কেউ চাইলে লুইস অ্যাসিড দিয়েও রিঅ্যাকশন যেটি রয়েছে রবিউল ইসলামের বই সেটাও করতে পারেন, তবে এই পোর্শনটুকু লিখলেই পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এর পরবর্তীতে আমাদের লেকচার 4 এ আপনাদেরকে আমরা স্বাগত জানাবো। এখানে আরেকটা কোশ্চেন আমি একটু আলোচনা করে দিতে চাই। যদিও এটা ইতি ছিল না, সেটি হচ্ছে যে অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া এবং ডায়াস্টোর সিলেক্টিভ বিক্রিয়ার মধ্যে পার্থক্য। অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া এবং ডায়াস্টোর সিলেক্টিভ বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এটা রবিউল ইসলামের বইয়ে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে যে পয়েন্টগুলো আপনারা নোট মানে বলবেন, পরীক্ষায় লিখবেন সেগুলো হচ্ছে 1 এবং আম আম ৩ নম্বর পয়েন্টটা এবং ৪ নম্বর পয়েন্ট এবং ৫ নম্বর পয়েন্টটা। ১ নম্বর পয়েন্টটা কি বলছে যে স্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া কোনো নির্দিষ্ট এনসিএম অধিক পরিমাণে তৈরি হয় তাকে এনানসিও সিলেক্টিভ বিক্রিয়া বলে, অর্থাৎ ডেফিনিশন। আর যে স্টিরিও সিলেক্টিভ বিক্রিয়ার সম্ভাব্য উৎপাদ হচ্ছে ডায়াস্টিরিওমার, তাকে ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া বলে। এটি হচ্ছে যে ডিফারেন্স মানে ডেফিনিশন। আর ৩ নম্বরে বলা হচ্ছে এনানসিও সিলেক্টিভ বিক্রিয়া পদ্ধতি পাওয়া যায় কারণ এতে বিশেষ ধরনের প্রভাব বা বিকারক প্রয়োজন হয়। ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া বেশ কমন, তাই স্টিরিও সিলেক্টিভ বিক্রিয়াকে ক্যাজুয়ালি ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া ধরা হয়। যে কোনো স্টিরিও সিলেক্টিভ বিক্রিয়াকে ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া ধরা হয়। আরেকটা হচ্ছে ওষুধ শিল্পে অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়ার গুরুত্ব অত্যাধিক। ওষুধ শিল্পে ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়ার গুরুত্ব এত এত না। মানে অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়াতে যেহেতু একটা প্রোডাক্ট 90% 98% তৈরি হয় সেজন্য ওখানে বেশি প্রয়োজন হয় এটা। আর ওষুধ শিল্পে এই জন্য এটা বেশি প্রয়োজন হয়। আর অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া শুধুমাত্র কাইরাল যৌগে পাওয়া যায়। আর ডায়াস্টিরিও সিলেক্টিভ বিক্রিয়া কাইরাল ও অ্যাকাইরাল যৌগে পাওয়া যায়। এই জিনিসটা মনে রাখতে হবে, খুব বিশাল বড় জিনিস। অ্যানানসিও সিলেক্টিভ বিক্রিয়া এখানে আর পার্থক্য লেখার সময় এখানে রিঅ্যাকশনটা জরুরি না যে আপনি রিঅ্যাকশনটা প্রথমে দেখাতে হবে। জাস্ট ৩-৪টা পার্থক্য এখানে ১ মার্ক বা ২ মার্ক থাকবে। সুতরাং হচ্ছে যে এটা এইভাবে প্রিপারেশন নিলেই হবে। এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা এখান থেকে বেশ কয়েকটা জিনিস শিখলাম। আমরা এখন হচ্ছে যে পরের যে ভিডিওতে থাকবে সেই ভিডিওতে আমরা হচ্ছে এর গঠনগুলো, অণুর গাঠনিক সংকেত নানা উপায়ে প্রকাশ করা যায়। এই স্টিরিও যে মলিকিউলগুলো রয়েছে, স্টিরিও মলিকিউলগুলোর গাঠনিক সংকেত বিভিন্নভাবে প্রকাশ করা যায়। সেটা কিভাবে প্রকাশ করা যায় এবং কি ফর্মুলা রয়েছে এখানে। ইলেকট্রন ডট ফর্মুলা রয়েছে, ড্যাশ বা ডিসপ্লে ফর্মুলা রয়েছে, ঘনীভূত ফর্মুলা, ত্রিমাত্রিক বা স্টিরিও রাসায়নিক ফর্মুলা, আর হচ্ছে সোহর্স ফর্মুলা রয়েছে। আমরা এই এবং নিউম্যান অভিক্ষেপ ফর্মুলা রয়েছে। আমরা এই ফর্মুলাগুলো একটা একটা করে ব্যাখ্যা করব সামনের লেকচারে, অর্থাৎ লেকচার 4 এ। আচ্ছা, এর সাথে আমরা লেকচার 3 টা শেষ করব। এখানে আর তেমন কিছু নেই। যেগুলো পড়ানো হলো সেগুলো যদি আপনি ভালো করে পড়ে নেন, ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে পরে এখান থেকে আশা করছি যে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেগুলো অ্যান্সার করতে পারবেন। কারণ আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করেছি এখান থেকে। আর এই যে বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করেছি এর মধ্যে। সুতরাং এর বাইরে আর কোনো কোশ্চেন এখানে থাকার কথা না। তারপরেও আমরা আরেকটা যে কোশ্চেন রইল এটি আমরা ভিডিও ভিডিও 4 এ ভিডিও 3 যেহেতু 3 চলতেছে, লেকচার 3 যেটা, লেকচার 4 এ আমরা এটা আলোচনা করে নেব। লেকচার 4 এ আলোচনা করে নেব যে গাঠনিক গঠনগুলো, অর্থাৎ আপনি যৌগের যে স্টিরিও যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর গঠনগুলোকে আপনারা কিভাবে প্রকাশ করবেন, কিভাবে লিখা যায়। অনেকগুলো প্রসিডিউর রয়েছে, আমরা যেকোনোটাই ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রসিডিউরগুলো আমরা একটু শিখবো, সেটি হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ লেকচার 4 এ। তো এটা আমরা এখানে শেষ করছি তাহলে।